নমস্কার। আজকে রাতে ডিনারের জন্য নিয়ে চলে এসেছি আমরা মমস অ্যান্ড ট্রিপের পক্ষ থেকে চাউমিন। দেখুন আমি কেমনভাবে চাউমিন বানাচ্ছি, মিক্স চাউমিন। এবার এই চাউগুলো সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি। এবার জলটার মধ্যে আমি নুন দিয়ে দেবো, সামান্য সাদা তেল দিয়ে দেবো, দিয়ে জলটা গরম হতে দেবো ভালো করে। ঢাকনা খুলে দেখব জলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি চাউগুলো দিয়ে দেবো। এবার ভালো করে ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটতে দেবো। এবার এই চাউমিনটা করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি কিছুটা, মাংসটা আমি চিকেনটা পেস্ট করে নিয়েছি, আর তিনটে না 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার চিকেনটাতে আমি কিছুটা পেঁয়াজ কুচো, কিছুটা রসুন কুচো আর কিছুটা আদা, এবার এই ডিমের কিছুটা সাদা অংশ আমি রেখে দিয়েছিলাম, সেই সাদা অংশটা দিয়ে দিলাম। কিছুটা ওই বেকিং সোডা দিলাম, বেকিং সোডা বা বেকিং পাউডার যাই হোক দিতে পারেন, আর কিছুটা কর্নফ্লাওয়ার দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল লঙ্কা গুঁড়ো, আর একটু মিট মশলা দেবো। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এটা চিকেনের পেস্টটাকে ভালোভাবে মাখিয়ে আমরা এটাকে রেডি করব। একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো, ব্যাস একদম মাখানো হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমরা এবার যাব চাউমিনটা দেখি কতটা চাউটা সেদ্ধ হলো। দেখি চাউমিনটা সেদ্ধ হলো নাকি। একদম সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। চাউমিনটা আমরা জল ঝরিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার গ্যাসটা জ্বালাবো, তাওয়াটা গরম হতে দেবো। প্যানটা একটা আমি ছোট প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার সমস্ত জিনিসগুলো ভাজবো। এবার তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে এই চিকেনগুলোকে ভেজে নেব। ছোট্ট ছোট্ট বলের আকারে আমি দিয়ে দিলাম।
ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এবার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। আরও বাকিগুলোও ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল সেগুলোকে ভাজতে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি হালকা হালকা করে ভেজেছি। দেখুন, বেশি ভাজলে চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যায়, ওই জন্য শুধুমাত্র জলটা নিংড়ে নিয়েছি, বলতে গেলে জলটা শুকিয়ে গেছে, সেই রকমভাবে ভাজতে হবে হালকা করে একদম। এরপর আমি ডিমগুলোকে ভাজবো। ডিমগুলো ভাজার জন্য আমি কিছুটা নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটা দেখুন এরকম করে নেড়ে নেড়ে খুন্তি করে নেড়ে নেড়ে ভাজতে হবে, তাতে ডিমটা ছোট ছোট টুকরো হয়ে যাবে, চাউমিনে দিলেও খেতে ভালো লাগবে। ব্যাস, আমাদের ডিম ভাজা হয়ে গেছে, একদম রেডি। এবার আমি প্যান নামিয়ে নেব। এবার এইটার মধ্যে আমি প্যানেতে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে যাক। এর মধ্যে আমি খানিকটা রসুন কুচো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো দিলাম, আদা কুচো দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। পরিমাণ মতো দিতে হবে নুন। সামান্য হলুদ দিয়ে দেবো। ভালো করে ভাজ দেবো। পেঁয়াজগুলো একটু লালচে লালচে হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। এবার যে চিকেন বলগুলো বানিয়েছিলাম আমি চিকেনের, সেগুলো আমি দিয়ে দেবো। এবার ঢাকনা দেবো একটু সামান্য,
যাতে জলটা আর চিকেনটা শুকিয়ে যায়। এবার ঢাকনা খুলব। একদম প্রায় জল শুকিয়ে গেছে। এবার আমি কিছুটা ভিনিগার দিয়ে দেবো। নাড়াচাড়া করব ভিনিগার দিয়ে। এরপর সোয়া সস দেবো, 2 চামচ মতো সোয়া সস দেবো। চিলি সস দেবো আর টমেটো সস দেবো। চিনি দেব। নুন তো আমরা আগেই দিয়েছি, দেখেছেন। এবার এটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। আগে ভালোভাবে এটা কষিয়ে নিই। ঢাকনা দিয়ে আমি একটু কম আছে একটু ফুটিয়ে নেব, তাতে যাতে সসগুলো চিকেনের সঙ্গে মিশে যায়। এবার এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দেবো খানিকটা। আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ব্যাস, চিকেনটাও তো আমাদের রেডি হয়ে গেছে। একদম একদম চিকেনটা রেডি। এইবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার চিকেনটা ঢেলে নিলাম। চাউমিনটাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, তাহলে চাউমিনটা ঝরঝরে হয়ে যাবে চাউটা। এবার আমি রান্না করব। এবার একটা ফ্রাই প্যান আমি বসিয়ে নিয়েছি গ্যাসে, তাতে সাদা তেল দিয়ে দেবো। একটু করতে সময় লাগে, কিন্তু এরকমভাবে করলে খেতে খুব ভালো লাগবে। আমরা তো বাড়িতে প্রায় চাউমিন খেয়ে থাকি, এরকমভাবে করে দেখবেন, ভালো লাগবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা করব। আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দেবো, আদা কুচি দিয়ে দেবো, এবার ভিনিগার দিয়ে দেবো 2 চামচ।
এবার গাজরগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। আপনারা সবজিগুলো অপশনাল, আপনারা আরও অনেক কিছু সবজি দিতে পারেন, কিন্তু আমার কাছে আজকে গাজর আর ক্যাপসিকামটাই ছিল, তাই গাজর আর ক্যাপসিকাম দিয়েই চাউমিনটা করব। ঢাকনা খুলে এবার আমি নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলেই হবে। অল্প পরিমাণে হলুদ দেবো, একটু সামান্য রঙটা যাতে আসে তার জন্য হলুদ দিয়ে দেবো। আর একটু চিনি দেবো, পরিমাণ মতো সবই দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব। ক্যাপসিকাম, গাজর এগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি সোয়া সসটা দেবো। তিন চামচ মতো দিলেই হবে। এবার আমি সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দেবো। পরিমাণ মতো দিতে হবে, যেমন চাও সেই রকম। ভালোভাবে নাড়াচাড়া করব যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়। দেখুন সসের সঙ্গে একদম সবজিগুলো আমার মিশে গেছে। সবজিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দেবো, দিয়ে এটা একটা পাত্রে ঢেলে নেব। এই প্যানেতেই এবার চাউগুলো একটু একটু করে দিয়ে মেশাতে থাকবো। চাউগুলো প্রথম ভাজবো। অল্প অল্প করে মেশাতে থাকবো। এবার এতে চাউটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সবজি দেবো। আর আমি তেলের ব্যবহার করব না। ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দেবো। চিংড়ি মাছ দেবো। ভালোভাবে নাড়াচাড়া করব। এবার ঢেলে নেব।
এরকমভাবে বাকি চাউটাও আমি মেশাবো। এবার চাউগুলো সব আমার রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সব একদম মেশানো হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য রেডি করব। এবার আমি যে চিকেন বলগুলো করে রেখেছিলাম সেইগুলো এবার এর উপরে দিয়ে দেবো, গ্রেভি সমেত। এটাতে সস নেবার প্রয়োজন নেই, একটু গ্রেভি বেশি করলেও এটার সঙ্গে মিশিয়ে খাওয়া যাবে, খেতে খুব সুন্দর লাগবে। আমার এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এরকমভাবে, এবং আমার সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না।